তিনি একটি বড় ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন 90-এর দশকের দিকে। আমি বলতে চাই এই সমস্ত প্রজেক্টগুলো যদি বাস্তবায়িত হয় ভারত সরকারের অর্থায়নে আমাদের দেশের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে। কারণ ওই পাশেও ভারতের রাস্তা, এই পাশেও বাংলাদেশের অভ্যন্তরে ভারতের রাস্তা, এটা চরম নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা দেখি আজকে রামগড় থেকে হাকরাখনির বিশাল অঞ্চল জুড়ে তাদের একটি এলওসি প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। অবিলম্বে সেই অর্থায়ন আমরা চাই না। আমরা নিজে ট্যাক্স দেব, আমরা ট্যাক্স পেই নাগরিক, আমাদের ট্যাক্সে আমাদের সরকার, আমাদের বর্ডারে রাষ্ট্র আমাদেরকে সেখানে রাস্তা নির্মাণ করবে আমাদের নিরাপত্তার স্বার্থে। আজকে আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বারবার প্রত্যেকটি রাষ্ট্র আমাদের আশেপাশে সীমান্তগুলোতে প্রতিনিয়ত হামলা করছে, তাদের গোলাগুলো আমাদের এখানে এসে পড়ছে। আমাদের আজকে দাবি থাকবে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। আমাদের পার্বত্য অঞ্চল আমাদের বাংলাদেশের অংশ, এটা আমাদের রক্ষা আমাদের করতে হবে। আজকে আমরা ব্লু ইকোনমির কথা শুনেছি। আমাদের যে সমুদ্র সম্পদ রয়েছে পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক 25টি সূরার মধ্যে প্রায় 40 বার সেই সমুদ্র মহাসমুদ্রের সম্পদের দিকে ইঙ্গিত করেছেন। আজকে আমাদের সমুদ্রগুলো অরক্ষিত, আমাদের বর্ডারে ঢুকে বিদেশি বাহিনীগুলো আমাদের সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে। আমরা সর্বশেষ আমি বলতে চাই আমাদের দেশ জিওপলিটিক্যালি ভূরাজনৈতিকভাবে বিশ্বের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে শুধুমাত্র বঙ্গোপসাগরের জন্য। আজকে আমাদের দেশের প্রতি মার্কিনীদের দৃষ্টি রয়েছে, আমাদের দেশের প্রতি চায়নাদের দৃষ্টি রয়েছে, রাশিয়ার স্বার্থ রয়েছে, ভারতের স্বার্থ রয়েছে। আমাদের এই সমস্ত বর্ডার সিকিউরিটি যদি আমরা নিশ্চিত করতে না পারি আমাদের যে কোনো বিপ্লব ব্যর্থ হতে বাধ্য হবে। তাই আমাদের কে পররাষ্ট্রনীতিতে নতজানু পররাষ্ট্রনীতি বাদ দিয়ে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি প্রণীত হবে এবং এই সরকার জনতার সরকারের জন্য অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে 1991 সালে যেভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছিল সেই ধরনের আরেকটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে অবিলম্বে জনতার হাতে ক্ষমতা ফেরত দেবে এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।